নমস্কার, সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমার নাম বিনয়, আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট। তো চলুন আজ যেই জিনিস নিয়ে আলোচনা করব, ভালো করে মন দিয়ে একদম শুনবেন। এক ফোঁটা বৃষ্টির জলের সেরকম কোনো ওয়েট হয় না, কিন্তু ধীরে 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 সেই জল, বৃষ্টি যখন পড়তে থাকে, সে পাথরকে পর্যন্ত ভাঙতে পারে। সেটা আমরা দেখতে পাই। যেমন রাস্তাতে দেখবেন বৃষ্টি পড়ে 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 রাস্তায় গর্ত তৈরি হয়, এবং যখন একটা নদী যাচ্ছে, নদীর সাইডেও দেখবেন যে পাথর থাকে, সেগুলোকে কিন্তু জল যে ধাক্কা মেরে মেরে সেই পাথরের কিন্তু ক্ষয় সৃষ্টি করে। সেম অ্যাজ এবারে আমাদের জিনিস যেটা আমরা যোগা প্রাণায়াম করছি, তার সঙ্গে একটু রিলেট করে দেখুন যে আমরা একদিন যদি যোগা প্রাণায়াম করি, সেরকম কিন্তু আমরা ভিজিবল রেজাল্ট কিন্তু একদিনে বুঝতে পারি না। কিন্তু ডেলি বেসিসে সময় দিয়ে যখন আমরা সেটাকে ডেলি বেসিসে করতে থাকি, কিছুদিন পর থেকে আপনি নিজেই সেটা ফিল করতে পারবেন, নিজেই সেটা অনুভব করতে পারবেন, না আমার মধ্যে একটা চেঞ্জ আসছে। আমি যে জন্যে করছি সেখান থেকে আমি অনেকটাই ধীরে 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 অনেক রিলিফ পাচ্ছি, মানে ধীরে ধীরে সেটা ঠিক হচ্ছে। তো চলুন এই জিনিসটা মাথায় রেখে, একটা বৃষ্টির জলের কথা মাথায় রেখে, এই জিনিসটাকে আমাদের যোগা প্রাণায়ামকে বিশ্বাস করে, আমাদের পরম্পরাকে বিশ্বাস করে চলুন আমরা এই আসন প্রাণায়াম এগুলো কিন্তু করতে থাকি। তো চলুন আজকে আমি একটি বিশেষ আসন দেখাবো, যেটা আপনার পেটে যে গ্যাস হচ্ছে, এক্সট্রা যেটা গ্যাস হচ্ছে। আর এখন বলে রাখি, ঘরে যতগুলো লোক আছে, হ্যাঁ ভালো করে শুনবেন, যতগুলো লোক আছে ম্যাক্সিমাম সবারই ধরে নিন, যদি ঘরে 4টে লোক থাকে, 4টে লোকেরই কোনো না কোনো সময় গ্যাসের শিকার হয়েছে। আর কোনো না কোনো সময়, আমি এটা ভুল বলছি, প্রায় প্রতিদিনই যা খাচ্ছেন, রাত মনে হচ্ছে পেট ভার হয়ে আছে, রাতটা ঠিকমতো ঘুম হচ্ছে না, মানে গ্যাস তৈরি হচ্ছে। সেই গ্যাসটাকে রিলিভ কিভাবে করবেন ডেলি বেসিসে, এই আসনটিকে আপনি করতে থাকুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো কী করতে হবে এর জন্যে? এরা আরামে শুয়ে পড়ব, শুলাম সুন্দর। এরপরে যদি আপনার পেট যদি বিরাট বড় থাকে, অথবা কোমরে যদি পেন থাকে, তাহলে কি করবেন? একটা পায়ে করবেন। একটা পাকে এমনি করে ধরলেন, নিঃশ্বাস ভর্তি করলেন, নিঃশ্বাসটাকে ছেড়ে দিয়ে এমনি যতটা সম্ভব পাশে নিয়ে আসার চেষ্টা। 1 2 3 4 5 6 7 8 9, রিল্যাক্স, সুন্দর হয়ে গেল। এবারে বাঁ দিকেরটা, প্রথমে ডান দিকের করলে, এবারে বাঁ দিকেরটা সেম অ্যাজ, নিঃশ্বাসটাকে ছেড়ে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এবারে আপনার কোমরে বেশি পেনও নেই, বেশি লাগছে না, তো আপনার পেটও খুব একটা বেশি আপনার ডিস্টার্ব করছে না, সব ঠিক আছে, নর্মাল আছে। তো তখন কি করবেন? ট্রাই করবেন প্রথমে, নাহলে যদি আপনার প্র্যাকটিস না থাকে, একটা পায়ে পড়ুন। তারপরে প্র্যাকটিস হয়ে গেলে দুটো পাকে একসঙ্গে, এবারে দুটো পাকে মুড়ে নেবো, পুরো এমনি করে ধরবো, পুরো প্রেস করব পেটের উপরে, যতটা সম্ভব প্রেস করার চেষ্টা করব। নিঃশ্বাস ছেড়ে দিয়ে যতটা সম্ভব হচ্ছে, নিঃশ্বাস ছেড়ে দিয়ে যতটা সম্ভব, যতটা সম্ভব নিঃশ্বাস ছেড়ে দিয়ে কাউন্ট করুন। প্রথমে ট্রেন রাখার চেষ্টা করবেন, মনে মনে কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এটাকে আপনাকে 3বার করতে হবে। 10 করে করলাম, একটু বিশ্রাম নিলাম, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, বাহ, সুন্দর। বিশ্রাম 30 সেকেন্ডের মতন আরামে শুয়ে থাকবেন। পেটের মধ্যে যে প্রেসার আসছে, শরীরের মধ্যে যে হালকা ভাইব্রেশন হচ্ছে, সেটাকে অনুভব করবেন। আরেকবার পুরো প্রেস, নিঃশ্বাস ছেড়ে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10,
রিল্যাক্স। এখানে একটা কথা বলে রাখি, আবার বলে রাখি, যে এটা করবেন পূর্ণ অবস্থায় যখন যাচ্ছেন নিঃশ্বাসটাকে ছেড়ে দিয়ে অবশ্যই, কারণ এটা সামনের দিকে ঝুঁকছেন। আর আসনের ক্ষেত্রে বিশেষ নিয়ম হচ্ছে সামনের দিকে যখন আমরা ঝুঁকছি তখন নিঃশ্বাসটাকে বাইরের দিকে ছাড়বো, বাইরের দিকে ছাড়বো, ছেড়ে ফাইনাল পজিশনে মনে মনে কাউন্ট করবেন, জোরে জোরে কাউন্ট করার দরকার নেই। ঠিক আছে, এবারে ধীরে উঠে বসে যাব। তাহলে এই আসনটাকে করুন, দেখবেন পেটের যে এক্সট্রা যে গ্যাস হচ্ছে, আপনার যদি পেটে যদি এমনি গ্যাস হয়ে থাকে এই আসনটিকে আপনি 11 বার করবেন, 11 টাইমস। যখন রাত্রে শুতে যাচ্ছেন বিছানাতে শুয়ে আরামে করতে পারেন 11 বার, ওটাকে আরামে পেটটাকে উপরে প্রেস করে তারপরে করুন। খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু করা চলবে না। রাত্রে শোয়ার যেটা নিয়ম সেটা হচ্ছে যে খাবার 2 ঘন্টা পরে শুতে যেতে হয়, তো মিনিমাম 1 ঘন্টা পরে আপনাকে বিছানায় যেতে হবে। যখন পেটটা একটু দেখবেন হালকা খালি হয়ে আসছে, তখন এই আসনটাকে বিছানাতে শুয়ে তারপরে আপনি আরামে শুয়ে পড়ুন। বিছানাতে যখন শুয়ে পড়বেন তখন 11 বার করবেন, 11 বার। আবার বলে রাখি, নিঃশ্বাসটা যখন পূর্ণ অবস্থায় যাচ্ছেন নিঃশ্বাসটা ছেড়ে দেবেন, পেট তখন ভিতর দিকে ঢুকে যাবে, আরামে করতে পারবেন। বুঝা গেছে? তো চলুন এই আসনটাকে ডেলি বেসিসে প্র্যাকটিস করুন। যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করেছিলাম, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে এক ফোঁটা বৃষ্টির জল যেমন টুপটুপ করে পড়ছে, তার কিন্তু ওয়েট সেরকম হয় না, কিন্তু সেই বৃষ্টির জলও একদিন পাথরকে পর্যন্ত ভাঙতে পারে। তো বিশ্বাসের সঙ্গে আসনকে করতে থাকুন, প্রাণায়ামকে করতে থাকুন 100% বিশ্বাস এবং ফিলিংস অনুভবের সঙ্গে, যে না এটা আমার হবে, তাহলেই সম্পূর্ণরূপে রেজাল্ট পাবেন। তো নিজে করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়ির সকলকে করান। চলুন, এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।